ও আন্টি, মেয়ের বয়স তো অনেক হলো, ওর বিয়ে দেবে না নাকি? আমাদের মতো মজদুরের মেয়েদের বিয়ে এত তাড়াতাড়ি হয় না মালিক। মেয়ের বয়স তো দিন দিন বাড়ছে, আজ নয় কাল ওর বিয়ে তো দিতেই হবে। এরপরে তো আর ছেলে পাবেন না মেয়ের জন্য। কয়েক জায়গায় সম্বন্ধও দেখেছি, কিন্তু তাদের না অনেক চাহিদাও রয়েছে। কেউ দামি বাইক চাই, কেউ 4 চাকা গাড়ি চাই, আবার কেউ তো লাখ টাকার গয়নাও চাই। আপনিই বলুন মালিক, আমরা তো গরিব মানুষ, সামান্য এই মজদুরের কাজ করে কত টাকাই না জমাতে পারি। মা, তাহলে কি আমার কোনোদিনও বিয়ে হবে না? তুমি জানো আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। ওরা সবাই আমাকে জিজ্ঞেস করে যে পায়েল কবে বিয়ে করছিস, কিন্তু আমি ওদেরকে কোনো উত্তরই দিতে পারি না। মারে, তোর মা এখনো বেঁচে আছে, আর আমি থাকতে তোকে কোনো চিন্তা করতে হবে না। আর আমি যেভাবেই হোক একটা ভালো ঘরে তোকে বিয়ে দেবো, আর তুই সেখানে সুখেও থাকতে পারবি। কিন্তু মা, তুমি যে বললে যে ছেলে পক্ষ থেকে অনেক টাকা যৌতুক চাইছে, সেগুলো দেওয়ার ক্ষমতা তো আমাদের মধ্যে নেই। তুমি কোথা থেকে পাবে এত টাকা? তার মানে সত্যিই আমার কখনো বিয়ে হবে না? তুই কোনো চিন্তা করিস না, উপরে ভগবান আছেন, উনি কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্য করবে। এই যে আন্টি, মেয়ে কি বলছে, জামাই বাঁচতে বসবে নাকি? তাহলে একটা কাজ করুন, পুরো দেশের ছেলেদেরকে ডেকে একটা স্বয়ংবর আয়োজন করুন। আপনার মেয়ে নয় তাদের মধ্যে থেকে একজনকে নিজের বর হিসেবে পছন্দ করে নেবে। দেখলি মা, এই যে বড়লোকদের কথা বলার ধরন, কিভাবে আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে। আসলে ওরা তো বোঝে না এই রোদ ঝড় জলের মধ্যে কাজ করা কত যে কষ্টের। উনি কিভাবে বুঝবেন আমাদের অভাবের সংসার কতটা কষ্টদায়ক হয়। আন্টি, আপনার মেয়ের কিন্তু সত্যিই অনেক বয়স হয়েছে, আর দেখতেও সুন্দর হয়েছে। এবার ওর বিয়েটা দিয়ে দিন, এরপরে কিন্তু ওর জন্য আর ছেলে পাবেন না, সমস্যা হয়ে যাবে। যাই হোক, অন্য কারোর বিয়ে হবে কি হবে না জানি না, কিন্তু সামনের মাসে আমার বিয়ে, আর আপনারা আমাদের পুরনো কর্মচারী, তাই আমি আপনাদের জন্য বিয়ের কার্ড আর মিষ্টি নিয়ে এসেছি। এই নিন, আপনারা কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবেন। হ্যাঁ মালিক, আপনি যখন নিজে এসে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন, তখন আমরা অবশ্যই যাব। কিন্তু একটা সমস্যা আছে, আর সেই সমস্যাটার সমাধান আপনাকেই করতে হবে, নাহলে কিন্তু আমার বিয়ে আটকে যাবে। এ কি বলছেন মালিক আপনি? আমি কোথায় আপনার এত বড় ফ্যাক্টরিতে কাজ করা সাধারণ একজন গরিব কর্মচারী, আর আমি আপনার জন্য এমন কি করতে পারি? আমার তো শুনেই ভয় লাগছে। হ্যাঁ, একটু তো ভয়ের ব্যাপার আছে। এমনিতেই আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারছেন না, আর তার উপর আপনার জন্য যদি আমার বিয়েটাকে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।